বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল। যারা 2027 সালের এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য 2027 সালের এসএসসি পরীক্ষা সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ টিপস, প্রিটেস্ট পরীক্ষা প্রশ্নের সমাধান বা পাক নির্বাচনী বা প্রিটেস্ট পরীক্ষার প্রশ্ন সমাধান। এখানে দেখেন শর্ট প্রশ্ন 1 যে প্রশ্নটি এসেছিল প্রিটেস্ট পরীক্ষায়, দেখেন যে প্রথম অপশানটি হলো শর্ট প্রশ্ন, শর্ট কৌশল 15টি থাকে বর্তমান সিলেবাস অনুসারে। দেখে প্রথম হলো যে উপসেট বলতে কি বোঝেন, উপসেট বলতে কি বুঝো, বলতে কি বুঝো ব্যাখ্যা করো। তাহলে সঠিক উত্তরটি ব্যাখ্যা করা হচ্ছে এখানে, একটু খেয়াল করুন মনোযোগ দিয়ে, যে উপসেট আমরা ধরে নেই যে ধরি যে একটি সেট, এর উপাদান সংখ্যা হচ্ছে 2, 3। এই সেটের বা এ সেটের যে উপাদান সংখ্যা সেটি হচ্ছে 2, 1, 2, 3। এখানে এই সেটের 3টি উপাদান আছে। আমরা জানি উপশব্দের অর্থ হচ্ছে ছোট, তাহলে উপশব্দের অর্থ হচ্ছে ছোট। যেমন হচ্ছে হবিগঞ্জ জেলার মধ্যে 8টি উপজেলা আছে, তার মধ্যে যদি একটি উপজেলা আমরা নেই যে চুনারঘাট, তার মানে হচ্ছে যে হবিগঞ্জ জেলা 8টি উপজেলার ভিতরে একটি উপজেলা হচ্ছে চুনারঘাট, সেটা অবশ্যই হবিগঞ্জ জেলার চেয়ে ছোট। তাহলে আমরা এখানে বলতে পারি যে এ সেটের 3টি উপাদান আছে, 1, 2, 3। এই 3টি উপাদানের মধ্যে যে কোনো একটি উপাদান যদি আমরা নিয়ে একটি সেট গঠন করি তাহলে সেটি হবে এই যে প্রথমোক্ত এ সেটের উপসেট। যেমন হবিগঞ্জ জেলার 12টি উপজেলার মধ্যে একটি উপজেলা চুনারঘাট যদি নেওয়া হয় তাহলে চুনারঘাটটা হচ্ছে উপজেলা, আর হবিগঞ্জের 8টি জেলা নিয়ে যে গঠিত সেটি হবে হবিগঞ্জ জেলা। কাজেই আমরা এই যে সেট, এই এ সেটের একটি উপাদান নিয়ে যদি আমরা একটি সেট গঠন করি, যেমন হচ্ছে এইখান থেকে একটি উপাদান যদি নিয়ে আমরা একটা সেট গঠন করলাম এক উপাদান বিশিষ্ট, তাহলে এই সেট থেকে আমরা আরও উপাদান নিয়ে সেট গঠন করতে পারি। যেমন মনে করেন সি সেট, এটি হচ্ছে যে 2 নম্বর উপাদানটি নিয়ে আমরা আরেকটি সেট গঠন করলাম। এইভাবে আমরা যদি মনে করেন এ বি সি ই, যদি আরেকটি উপাদান 3 আছে সেটি নিয়ে আরেকটি সেট আমরা গঠন করতে পারি। এইভাবে যে পরবর্তীতে দুটো করে নিয়ে সেট গঠন করি তাহলে কোনো সেটের উপাদান সংখ্যা যদি 3টি থাকে তাহলে তার উপসেট সংখ্যা হবে 8টি। কাজেই এই যে প্রথমোক্ত সেট এ এর উপাদান সমূহ হচ্ছে 1, 2, 3। এই একটি উপাদান নিয়ে একটি সেট বানালাম, তাহলে মেইন সেটের সাথে এই উপসেট ছোট, তাহলে বোঝা গেল যে এটি হচ্ছে মেইন সেট, তার থেকে একটি উপাদান নিয়ে গঠিত সেট হলে এটির থেকে যেহেতু বি সেটের উপাদান সংখ্যা কম এটি হবে উপসেট। তাহলে সি সেট ঠিক তদ্রূপ 2 নম্বর উপাদানটি নিয়ে বানালাম, এটিও হচ্ছে এই মূল সেটের সাথে এটির উপাদান সংখ্যা কম, কাজেই এটি হচ্ছে এই প্রথমোক্ত এ সেটের উপসেট। 3 নম্বরটা হচ্ছে যে একটি উপাদান নিয়ে আরেকটি সেট বানালাম, এটিও হচ্ছে এই এ সেটের চাইতে ছোট, কাজেই এটি হচ্ছে এই ই সেটটা হচ্ছে এই এ সেটের বা প্রথমোক্ত সেটের উপসেট। তাহলে আমরা আশা করি যে আপনারা এই প্রথমোক্ত উপসেটটি বুঝতে পেরেছেন। এইবার তাহলে আমরা এই উপসেটের বলতে কি বোঝায় সেটি কিন্তু আমরা ব্যাখ্যা করলাম। এইভাবে আমরা উপসেটের সংজ্ঞা আপনি লিখতে পারেন, যেমন উপসেট সংজ্ঞাটি হবে এরকম। তাহলে আমরা লিখতে পারি উপসেট। এই উপসেটের সংজ্ঞা দিই যে কোনো সেট থেকে আমার সহজ ভাষায় বইয়ের থেকে দেখেন যে কোনো
কোনো সেটের উপাদান সমূহ নিয়ে গঠিত সেটকে বা কোনো সেটের উপাদানসমূহ নিয়ে যতগুলো গঠিত সেটকে ওই প্রথমোক্ত সেটকে ওই প্রথমোক্ত সেটের উপসেট বলা হয়। একটা সংজ্ঞা দিতে পারি, অথবা আমরা লিখতে পারি যে কোনো সেটকে ভেঙে যতগুলো সেট গঠন করা যায়, কোনো সেটকে ভেঙে যতগুলো সেট গঠন করা যায় তা প্রথমোক্ত সেটের ভেঙে যতগুলো সেট গঠন করা যায় তা প্রথমোক্ত সেটের উপসেট বলা হয়। আর এবং এখানে উপসেট নির্ণয় করার জন্য যে সূত্রটি আমরা ব্যবহার করি সেটি হলো এরকম, যে এখানে উপসেটের সূত্র দেখো, উপসেটের সূত্র হচ্ছে উপসেট সংখ্যা কিভাবে, এটি হচ্ছে 2n। এখানে n হলো যে সেটের উপাদান সংখ্যা, n হলো সেটের উপাদান সংখ্যা, n হলো সেটের উপাদান সংখ্যা, এবং প্রকৃত উপসেট হলো এর সূত্র প্রকৃত উপসেটের সূত্রটা হলো যে 2n-1, অর্থাৎ যতগুলি উপসেট গঠন করা যায় তার সাথে মেইন সেটটিও কিন্তু থাকে, সেটি বাদ দিলে যে সেট পাওয়া যাবে তাহলে সেটি হবে প্রকৃত উপসেট। যেমন হচ্ছে 1 2 3, এখানে হচ্ছে এই এ সেটের উপাদান সংখ্যা হচ্ছে 3, যদি আমরা এখানে n এর মান 3 বই তাহলে গুণ করলে আসে 8, 8 থেকে 1 গেলে গা, তাহলে আমার প্রকৃত উপসেট সংখ্যা হবে 7। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে উপসেটের যে বিস্তারিত ব্যাখ্যা আমি এখানে মোটামুটি দিয়ে দিয়েছি, আশা করি সকলে এটি বুঝতে পারবে বলে আমার ধারণা, ভালো করেই বুঝতে পারবে। তাহলে চলো আমরা এবার 2 নম্বর প্রশ্নটি সমাধানে যাই। ওকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট টিপস, এটি শর্ট প্রশ্নের জন্য আসতেই পারে, বা অবজেক্টিভ টাইপ প্রশ্নে উপসেটের সংখ্যা বের করো বা প্রকৃত উপসেট সংখ্যা কত তাও অবজেক্টিভ প্রশ্নে এসে থাকে। আশা করি যে তোমাদের সকলের জন্য এটি উপকারী হবে। তাহলে 2 নম্বর প্রশ্নটি দেখো, এখানে শর্ট কোশ্চেনে যেটা বলা হচ্ছে সেটি হলো যে দেওয়া আছে 2 নম্বরে টেস্ট পরীক্ষায় এসেছিল যদি, দেখো এখানে হচ্ছে যদি f অফ y ইকুয়াল টু, যদি তোমার আশা করা যায় এখানে দেওয়া আছে যে 3y প্লাস 1 বাই y মাইনাস 1 হয়, প্রশ্নটা হলো এরকম হয়, তবে f অফ -1 এর মান কত, এর মান এটি কিন্তু আমি পরীক্ষার আগে দেখিয়েছিলাম, এরকম এর মান কত সেটি তোমরা সবাই পারার কথা অবশ্যই। এখানে ফাংশন অফ y ইকুয়াল টু দেওয়া আছে 3y প্লাস 1 বাই y মাইনাস 1,
এখানে এই ফাংশানে তোমার বসাতে বলা হচ্ছে যে ফাংশন অফ -1, তাহলে আমরা এটির সমাধান করি। দেখো বা সলভ কীভাবে দেওয়া তো আছে y ইকুয়াল টু f অফ y ইকুয়াল টু 3y প্লাস 1y মাইনাস 1। যেহেতু আমাকে ফাংশনে বসাতে বলছে যে f অফ -1, আমরা যদি বসাই f অফ -1, 3 y এর মান বসিয়ে দিলাম -1 প্লাস 1, নিচে y এর মান বসাও -1, এখানে রয়ে গেল -1। তাহলে যদি y এর মান আমরা -1 বসাই, তাহলে দেখো এইখানে রয়ে গেল -1, উপরে হচ্ছে -3 প্লাস 1। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। -1 আর -1, -2 উপরে রয়ে গেল -2। -2কে -2 দ্বারা ভাগ করলে ফলাফল আসবে মাইনাসে মাইনাসে কাটা, 2 দিয়ে 2 ভাগ করলে 1। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। এটি অত্যন্ত সহজ এবং এটি এই পর্যন্ত করতে পারলেই তুমি 2 নম্বর পেয়ে যাবে আশা করি। এখন চলো যাই তাহলে 3 নম্বরের প্রশ্নটির সমাধান করি। ওকে, দেখো যে টেস্টের এটি আমরা মুছে নিলাম। 3 নম্বরের প্রশ্নটি হচ্ছে যে শর্ট প্রশ্নটি এবার পরীক্ষায় এসেছিল সেটি দেখো। এখানে হচ্ছে তোমার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু তোমার ঘনমূল দেওয়া আছে 64 এর উপরে, এবং আরেকটি প্রশ্ন এখানে দেওয়া আছে যেটা এখানে হলো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু √25। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। হলেই তাহলে প্রশ্নটা হলো এরকম যে হলে a⁴ প্লাস b⁴ এর মান বের করো বা মান নির্ণয় করো। দেখা যাক, চলো তাহলে আমরা এটি নির্ণয় করি। সমাধান বা সলভ হলো যে দেওয়া আছে, এখানে দেওয়া আছে দেখো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঘনমূল 64 এর উপর, বা আমরা যদি এটিকে লিখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি, দেখো 4 এর উপর যদি আমরা কিউব দেই আর ভিতরে যদি 4 এর উপর তুমি কিউব দাও, দেখো তাহলে 64 হয়। আর এখানে আছে বাইরে রোডের উপর 3, এটিকে ভেঙে আমরা লিখতে পারি দেখো 4 ইন্টু, তাহলে আমরা লিখতে পারি যে 3 ইন্টু 1/3, এটির সাথে কাটেন, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা লিখতে পারি যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 4। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। ওকে, এইবার তাহলে আমরা দেখে নেই যে আবার দেখো আরেকটি অংশ আছে এখানে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার এবং ইকুয়াল টু √25। তাহলে আমরা যদি এটির লিখি এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু, এটিকে লেখা যায় তাহলে তোমার 5 হিসাবে লিখতে পারি। এখন আমরা যদি দেখো এখানে এখন যার মান নির্ণয় করতে হবে সেটি হলো এখানে দেখো প্রদত্ত রাশিটা হলো যে এখানে দেখো তুমি যে প্রদত্ত রাশি a⁴ প্লাস b⁴, আমরা এটিকে লিখতে পারি ভিতরে যদি স্কোয়ার দিই আর বাহিরে স্কোয়ার, তাহলে কিন্তু পাওয়ার 4 ঠিক থাকে। দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র যদি আমরা ধরে নেই, তাহলে আমরা লিখতে পারি যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab লিখলাম। এখানে এ হলো স্কোয়ার, বি হচ্ছে তোমার বি স্কোয়ার। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কিন্তু এখানে আমরা বসাতে পারছি না। যদি আমরা এটির মান আমরা বের করে নেই, তাহলে আবার আমরা বের করতে পারি। আবার দেখো যে আমরা এটির মান বের করি, আবার আমরা লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস তোমার বি স্কোয়ার, এটি হোল স্কোয়ার লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 4 এ স্কোয়ার বি স্কোয়ার। এটিকে তোমরা বের করে নিতে পারো। এটির মান কিন্তু দেওয়া আছে 4, তাহলে আমরা লিখতে পারি প্লাস 4 ইন্টু
এটির মান হচ্ছে তোমার 5। এইখানে আমরা লিখতে পারি, দেখো 4 4 16 যোগ হচ্ছে তোমার 4 পাশে 20, তাহলে আমরা পেলাম 36। অতএব এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান পেলাম তোমার 36। এর পরিবর্তে আমরা এখানে বসাই দিতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ার, এর মান পেলাম আমরা 36। এই 36 বসাই দাও, আর এখানে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আমরা এখানে বের করে রেখেছি, দেখো 4 5। এইখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো 5 দুগুণে 10, আমার উত্তরটা হবে 26। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছো। এখন বুঝে নাও, না বুঝলে আবারও বুঝে নাও। আমরা এখানে বের করেছিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেটা কিন্তু ডাকে দেওয়া আছে। এটিকে যদি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটিকে যদি ভেঙে লিখলাম 3 3 কাটা, তাহলে এটি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান পেলাম 4। আবার এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার সমান 25 বা এ স্কোয়ার বি স্কোয়ার সমান ইকুয়াল টু 5। আবার এটিকে আমরা লিখতে পারি, যদি আমরা মান লিখতে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর উপর হোল স্কোয়ার সমান, এটির মান যেহেতু 4 4 4 16 বসিয়ে দিলাম, আর এটির স্কোয়ার বি স্কোয়ারের মান এখানে বের করে রেখেছি 5 4 5 20, তাহলে 36। সুতরাং আমরা এটির মান এখানে 36 ব্যবহার করেছি, এবং এইটির মান 2 গুণন এই স্কোয়ার বি স্কোয়ারের মান এখানে দেওয়া আছে তোমার 5 দ্বারা গুণ করলাম 10, বাদ দিলে থাকছে 26। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো এবং পরিষ্কার করেই বুঝতে পেরেছো। এখন তাহলে চলো আমরা যাই পরবর্তী প্রশ্নের সমাধানে। সেটি হচ্ছে, দেখো পরবর্তী প্রশ্নটি হচ্ছে, আমরা এখানে দেখো যে পরবর্তী প্রশ্নটি আমরা করে দিচ্ছি এখানে। এইবার তাহলে এটি মুছে নিতে পারি। ওকে, দেখো যে এইবার দেখো 4 নম্বরের প্রশ্নটি সমাধান, শর্ট কোশ্চেন 4 নম্বরের প্রশ্ন। এটি হচ্ছে তোমার যে এই 4 নম্বরের প্রশ্নটি হচ্ছে যে এইখানে তোমার ফাংশন অফ এম ইকুয়াল টু দেওয়া আছে, বা এফ অফ এম ইকুয়াল টু 3m কিউব মাইনাস 2m স্কোয়ার মাইনাস 3m দেখো প্লাস 2 হলে দেখাও যে m প্লাস 1 এত এর একটি উৎপাদক, m প্লাস 1 এত এর একটি কি উৎপাদক, ফাংশন অফ এফ এর একটি উৎপাদক। যেহেতু এত m একটি উৎপাদক, সুতরাং যেহেতু বলা হচ্ছে যে এফ অফ এম হচ্ছে এফ অফ এম এর একটি দেখো উৎপাদক এম প্লাস 1। যেহেতু এফ অফ এম এর একটি উৎপাদক, কাজেই আমরা যদি এইবার দেখি তাহলে আমরা লিখতে পারি, সুতরাং এফ ইকুয়াল টু -1 বসাতে পারি, এটি সমান 0, বা আমরা এটি লিখতে পারি। সুতরাং আমরা লিখতে পারি যেহেতু উৎপাদক তাহলে এটি সমান 0 হবে, কাজেই আমরা এম ইকুয়াল টু -1 বসালে আমরা দেখি যে এর একটি উৎপাদক কিনা। এখন -1 যদি আমরা এই ফাংশানে বসিয়ে দিই এম এর পরিবর্তে, তাহলে দেখো যে আমরা পাই এখানে -1 হোল কিউব -2 -1 এর উপর স্কোয়ার m -1 প্লাস 2। পরীক্ষা করি, দেখো তাহলে এখানে থাকবে -3 আর এখানে -2, -3 প্লাস আর হচ্ছে 2। আশা করি যে দেখো তোমরা এটি বুঝতেই পেরেছ। বেজুর পাওয়ার থাকলে কিন্তু মাইনাস দেয়, মাইনাস তাহলে 3 আর 2 5, -5 আর হলো মাইনাস তোমার হচ্ছে 5, তাহলে মাইনাস থেকে যদি -5 চলে যায় তাহলে থাকে 0। সুতরাং এটি বোঝা গেল যে এফ অফ, অতএব m প্লাস 1 এফ অফ এম এর একটি উৎপাদক, সেটি কিন্তু প্রমাণিত। উৎপাদক সেটি প্রমাণিত হলো। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ। একটি উৎপাদক সেটি আমরা প্রমাণ করে দেখিয়ে দিয়েছি, সেটি হচ্ছে প্রমাণিত। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। ওকে, তাহলে চলো আমরা যাই অন্য আরেকটি প্রশ্নের সমাধানে। ওকে, এইবার দেখো
যে 5 নম্বরে একটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে এই 5 নম্বরের প্রশ্নটি হলো, এখানে তোমার দেওয়া আছে, দেখো যে এই দেওয়া আছে যে প্রশ্নটি √5 হোল টু দি পাওয়ার এক্স প্লাস 1 ইকুয়াল টু 5 ঘনমূল এর উপরে হোল টু দি পাওয়ার 2x মাইনাস 1 হলে এক্স এর মান কত, এত হলে এক্স এর মান কত সেটি তোমার বের করতে হবে। এটি সূচকের নিয়মে বের করা যায় অতি সহজেই, যেহেতু দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি। বা এটি হচ্ছে তোমার, দেখো এখানে হচ্ছে রুটের মান কিন্তু হাফ, আমরা সবাই জানি। এই হাফ যদি তুমি এর সাথে গুণ করো তাহলে এক্স প্লাস 1/2 ইকুয়াল টু লিখতে পারি। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। এইবার খেয়াল করো যে এনো আছে 5, এর উপরে আমরা √3 লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি 2x মাইনাস, যেহেতু এটার উপরে গণমূলে 1/3 বাইরের সাথে গুণ দাও, তাহলে আমরা পেলাম এই। আশা করি যে তোমরা এটি বুঝতে পেরেছ। বা এইবার দেখো যে আমরা যদি উভয় পক্ষে বেস বাদ দেই, তাহলে আমরা এই বেসে কাটা x প্লাস 1/2 ইকুয়াল টু হচ্ছে তোমার 2x মাইনাস 1/3। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। এখন যদি আমরা আড়াআড়ি গুণ দেই, তাহলে দেখো 2 ইন্টু 2x মাইনাস 1 ইকুয়াল টু 3 ইন্টু x প্লাস 1। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। 2 দুগুণে 4, x মাইনাস 2 ইকুয়াল টু 3x প্লাস এখানে 3। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। ওকে, এইবার দেখো 4x মাইনাস পক্ষান্তর করি, তাহলে ডাইনে রয়ে গেল তোমার 3, আর এইখানে রয়ে গেল 2, ওদিকে নিলে আমার প্লাস হবে। তাহলে 4x থেকে 3x বাদ দিলে x, কাজে আমি পেলাম 5। আশা করি যে তোমরা এটি বুঝতে পেরেছ যে নির্ণয় x এর মান হলো 5। অতএব x এর মান নির্ণয় মান তোমার x ইকুয়াল টু 5 হলো আনসার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, 2 নম্বরের জন্য এটুকু সমাধান করলেই চলবে আশা করি। এর পরবর্তী প্রশ্ন আছে, দেখো আজকে সময় হলে সেটি করব। সমদ্বিবাহু ত্রিভুজের AB সমান এত হলে, এখানে একটি জ্যামিতিক কোশ্চেন দেওয়া আছে, তাহলে সেটি দেখো আমি এটি করে দিচ্ছি। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ। ওকে, এইবার দেখো যে 6 নম্বরের যে কোশ্চেনটি এসেছিল সেটি হচ্ছে, এখানে দেখো যে সমদ্বিবাহু ত্রিভুজের দেখো বাংলায় লিখে ফেলেছি সমদ্বিবাহু ত্রিভুজ, এখানে এ বি সি এর এবি বাহু ইকুয়াল টু তোমার হলো এসি বাহু, এবি ইকুয়াল টু এসি, এবং বি এ কোণ সমান 70 ডিগ্রি হলে, দেখো হলে এখানে কমা, তাহলে 70 ডিগ্রি হলে এসি বি এর মান নির্ণয় করো। হলে এসি বি এর মান নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে নির্ণয় করো। এখানে আমরা একটা কাজ করি, প্রথমে ত্রিভুজটি অঙ্কন করে নিই, সলভ বা সমাধান তোমাদের সুবিধার্থে। দেখো ত্রিভুজটি যদি এরকম এ বি, দেখো যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, এর এ বি বাহু, এখানে যদি এ বি আর এসি বাহু হচ্ছে তোমার সমান, আর বলা হচ্ছে বিএসি, এই বিএসি কোণের মান হচ্ছে তোমার 70 ডিগ্রি। তাহলে এখানে কি তত্ত্ব দেওয়া আছে, দেখো এখানে তোমার এ বি বাহু সমান যদি হয়
এসি, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এই কোণ আর এই কোণ কিন্তু সমান হবে। সুতরাং এই কোণ আর এই কোণ সমান হবে এবং দেওয়া আছে যে দেখো এখানে বিএসি কোণ সমান 70 ডিগ্রি দেওয়া আছে। বিএসি কোণ সমান 70 ডিগ্রি দেওয়া আছে, কিন্তু আমার প্রশ্নে বলা হচ্ছে যে এসি বিকোণ অর্থাৎ এই এসি বিকোণটা বের করতে হবে। তাহলে আমরা এসি বিকোণ বের করার জন্যে আমরা যদি জানি যে ত্রিভুজের 3 কোণের যোগফল 180, আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং 180 ডিগ্রি যদি হয়, তাহলে আবার এই যে বিকোণ এ বি সি কোণ 180 ডিগ্রি, আবার এসি দেখো যেহেতু এসি বিকোণ সমান হচ্ছে তোমার কত 70 ডিগ্রি, এসি বিকোণ সমান হবে তোমার কত এসি বিকোণ এর মান বের করতে হবে। তাহলে এসি বিকোণ সমান হবে এবি কত এবি সিকোণ। যেহেতু তোমার এবি বাহু সমান হচ্ছে তোমার এসি বাহু, তাহলে দুটি কোণ সমান, অর্থাৎ এই এবি সিকোণ সমান হবে এসি বিকোণ। যেহেতু ত্রিভুজটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, ডাকে যেহেতু বলা হচ্ছে যে ত্রিভুজটি সমদ্বিবাহু হলে ত্রিভুজের সমান সমান বাহু সংলগ্ন কোণও সমান হয়। কাজেই আমরা 180 ডিগ্রি থেকে যদি বিএসি কোণ বাদ দেই, তাহলে আমরা লিখতে পারি সুতরাং 180 ডিগ্রি, সুতরাং আমরা লিখতে পারি যে এ সি বিকোণ যোগ হচ্ছে তোমার এ বি সি কোণ, এ বি সি কোণ যোগ হলো তোমার বিএসি কোণ সমান হবে তোমার 180 ডিগ্রি, বা এসি বিকোণ যোগ এ বি সি কোণ যোগ হচ্ছে তোমার 70 ডিগ্রি ইকুয়াল টু, বা আমরা লিখতে পারি এই এসি বি এর পরিবর্তে লেখা যায় এবিসি, অথবা এসি বিকোণ এর পরিবর্তে যদি আমরা আরেকটা এসি বিকোণ লেখা যায়, কারণ এখানে বলা হচ্ছে এসি বি সমান সমান এবি সিকোণ। এর মান আমরা বসিয়ে দিলাম, আর 180 ডিগ্রি মাইনাস হবে তোমার 70 ডিগ্রি। তাহলে আমার অবশিষ্ট রইল, এদিকে যদি তুমি লেখো এসি বিকোণ 2 এসি বিকোণ আমরা লিখতে পারি 2 এসি বিকোণ সমান 110 ডিগ্রি, বা কোণ এসি বি সমান আমরা লিখতে পারি 110 বাই হচ্ছে 2। তাহলে আমাদের যে কোণটি বের হলো সেটি হচ্ছে 55 ডিগ্রি। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। ওকে, একেবারে ভালো করেই বুঝতে পেরেছ। ওকে, নাও 110কে 2 দ্বারা ভাগ করলে 55 ডিগ্রি, অতএব এসি বিকোণের মান হবে 55 ডিগ্রি। আশা করি তোমরা সবাই এটি বুঝতে পেরেছ এবং খাতায় নিয়ে তুলে নিয়ে ভালো করে চর্চা করো, ইনশাল্লাহ দেখবে একেবারে পানির মতো সহজ। বাকিগুলো আমরা আজকে 6 পর্যন্ত সমাধান করেছি, বাকি প্রশ্নগুলোর সমাধান পরবর্তী ভিডিওতে দেওয়া হবে। আশা করি তোমরা এর সাথেই থাকবে। ওকে, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিবা, যে যাতে করে নতুন চ্যানেলটি গ্রো বাড়ে। আশা করি যে সবাই
আজকে সবার কাছে ভিডিওটি ভালো লাগবে এবং সহজ ভাষায় আমি জ্যামিতিতেও প্রমাণ করে দিলাম। আশা করি যে সকলের কাছে ভিডিওটি ভালো লাগবে বলে আমার ধারণা। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকুন। ওকে।